আপনাদের বুঝিয়ে বলুন যে আপনার পাড়ার যে কাজ আপনি এতদিন কাকে দিতেন, পঞ্চায়েতের মেম্বারকে বলতেন, উনি প্রধানকে বলতেন, বিডিও পঞ্চায়েত সমিতি হয়ে আসতেন, কিন্তু মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন যে এমন কিছু কিছু কাজ থাকে যে সবসময় মেম্বার কাছে বলা হয়ে ওঠে না বা তিনি সেই কাজ করে উঠতে পারেন না, যার কারণে এক একটা বুথে 10 লক্ষ টাকা করে তিনি দিয়েছেন। এই টাকার দায়িত্ব নিয়ে কাজ করবার আপনারা বলবেন আপনার পাড়ার যদি কোনো একটা পুকুর ঘাটে ঘাট বাঁধাতে হবে, আপনারা এখানে যে সরকারি আধিকারিকদের কাছে আপনারাই বলবেন। মানে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মেম্বার আমাদের কিছু দরকার নেই, আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের ভালো কিন্তু বসেই আছে, যে সরাসরি আপনারা কাজ করাতে পারবেন। যারা জনপ্রতিনিধি যে কাজটা করে আপনারা জনপ্রতিনিধি তৈরি করে দেন, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দায়িত্ব দিয়েছেন আপনার পাড়ার কাজ আপনি করবেন। ভারতবর্ষের ইতিহাসে দেশের মধ্যে প্রথম যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উপর এই দায়িত্ব দিয়েছেন যে আপনার পাড়ার কাজ আপনি করবেন। আপনার পাশে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, এই 2 মাস ধরে কাজটা চলবে। 2 আগস্ট থেকে শুরু হয়েছে, এই 2 মাস পরে 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনার পাড়ার যে কাজ আপনি দেবেন সেই কাজটা পাবেন। আপনার যদি মনে করেন ইলেকট্রিক কোনো খারাপ আছে আপনি বলবেন, এখানে কত আইমাস টাওয়ার লাগবে, এখানে কিছু লাইট দিতে হবে, আপনি বলবেন, সেইগুলো আধিকারিকদের কাছে নাম নথিভুক্ত করিয়ে দেবেন। সেই কাজগুলি সরকারি আধিকারিকরা করাবেন বলে এসেছে। আপনারা এলাকার যারা মানুষ রয়েছেন তারা সেই কাজ বলবেন না, তাহলে সেই কাজটা করার জন্য এসেছে। আপনারা বলবেন এখানে। আপনারা জানেন এর আগেও দুয়ারে সরকারের মধ্য দিয়ে আপনাদের বাড়ির কাছে একটা সরকার তুলে দিয়েছে। আপনাদের বিডিও যেতে হবে না, এসডি অফিসে যেতে হবে না, বিএলআর অফিসে যেতে হবে না, আপনাদের বাড়ির কাছে এনে দিয়েছে। আজও দুয়ারে সরকার চলছে এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের আজকে আমার পাড়া আমার সমাধান, আমাদের সমাধান করতে 80,000 বুথ আছে পশ্চিমবঙ্গে, 10 লক্ষ করে টাকা, মানে 8,000 কোটি টাকা, যে টাকার একটি টাকাও কেন্দ্রীয় সরকারের নয়। পুরো টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের টাকা। এর আগেও আপনারা দেখেছেন 100 দিনের কাজ করেছিল, 65,000 জব কার্ড ছিল, কেউ 10,000, 11,000, 7,000, 8,000 টাকা করে কেন্দ্র সরকার সেই টাকা দেয় না। কোন কারণ আমরা জানি না। দিল্লিতে আমরা গেছিলাম, মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম যে পশ্চিমবাংলার অপরাধ কি, আপনারা কেন এই টাকাটা দেন না। আমাদের সঙ্গে দেখা না করে সময় দিয়ে পালিয়ে গেছি। তার মানে তাদের কাছে কোনো রকমভাবে বলার কোনো জায়গা নেই যে পশ্চিমবাংলায় টাকাটা আটকাতে হবে শুধুমাত্র রাজনৈতিক কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগারকে টাকা দিয়েছে, আপনাদের কোনো প্রকল্প বন্ধ হয়নি। ওরা ভেবেছিলেন কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকার এই প্রকল্পগুলো চালাতে পারবে না, বন্ধ করে দিতে হবে, আমরা টাকা বন্ধ করে দিই। ডেভেলপমেন্টের টাকা, রাস্তাঘাটের টাকা, জল নিকাশির টাকা, সমস্ত কিছু বন্ধ করে দিই। 1,75,000 কোটি টাকা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাবো, এই রাজ্য সরকার পাবে, আমরা পাবো, মানে আপনারা পাবেন। সেই টাকা দেয়নি। আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে বাড়ি কেন্দ্রীয় সরকার 100 টাকায় 60 টাকা দাঁড়া দেয়, 40 টাকা রাজ্য সরকার দেয়, পুরো বাড়ির টাকাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে সেই বাড়ি করে দিচ্ছে। পুরো টাকাটা কেন্দ্রীয় সরকারের 1 টাকাও না নিয়ে রাজ্য সরকারের পুরো টাকা দিয়ে আপনার বাড়ি করে দিচ্ছেন, এবং আরো ডিসেম্বর মাসে বাকি বাড়িগুলো তিনি দেবেন মানুষের জন্য। যে মুখ্যমন্ত্রী বলেছেন আমার বাংলার মানুষের কোনো নিরাশ্রয় থাকবে না, প্রত্যেকটা মানুষের কাছে তাদের মাথার উপরে আশ্রয় দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার, সেই কাজ মুখ্যমন্ত্রী করছে। যা এর মধ্যে 1টি টাকাও কেন্দ্রীয় সরকারের নয়, সেইভাবে কাজ। এরা ভেবেছিলেন আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এরা পারেনি। আরো দুরন্ত মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বাড়িয়েছে। এরা ভেবেছিলেন কন্যাশ্রীর টাকা বন্ধ করে দেবে, গরিব মানুষের মেয়ের যে টাকা পায়। এরা ভেবেছিলেন যে রূপশ্রী বিয়ের টাকা পায়, এই টাকাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে না। কিন্তু
আজও পর্যন্ত সেই প্রকল্পগুলো চালু রেখেছেন। এবং আপনারা জানেন না, কন্যাশ্রী প্রকল্পে সারা বিশ্বের কাছে একটা এমন উন্নয়নমূলক কাজ প্রকল্পে আজকে বিশ্বের স্বীকৃতি দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষের মাথা উঁচু হয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্প একটা টাকাও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, শিল্পী ভাতা, ইমাম ভাতা, মজিদ ভাতা কোনোটা কিন্তু বন্ধ না করে চালু করেছে। যে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের মধ্যে আপনাদের মনে রাখতে হবে, এই বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ কেন্দ্রীয় সরকার করে চলেছে। এবং যার কারণে আমাদের এখানকার বাঙালি শ্রমিকরা, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছে, শুধু বাংলায় কথা বলবার কারণে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে হচ্ছে। বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বৈধ কাগজপত্র রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, কিন্তু তাদেরকে বাংলায় কথা বলবার জন্য তাদের বাংলাদেশে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলার প্রতি বঞ্চন, এক নায়কত্ব শাসন চলছে কেন্দ্রীয় সরকার, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চক্রান্ত করছে কেন্দ্রের সরকার। এর মধ্যে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের জন্য সেই কাজ তিনি করে চলেছেন। বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে তিনি কাজ করছেন। তুই একটা সময় শুনতাম তো এরা বারবার বলতেন পশ্চিমবাংলায় কোনো পুজো হয় না, এরা কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হয় না। আজকে দুর্গা পুজো যে কার্নিভাল এবং এই পুজো সারা বিশ্বের কাছে বাঙালির মাথা উঁচু করিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে এই শারদীয় উৎসব বাঙালি একটা শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবে যেন সবাই মিলিত হয়। আমরা জানি একটা সম্প্রীতির উৎসবে পরিণত হচ্ছে হিন্দু, মুসলিম, অন্য সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে। আজ 1,10,000 টাকা করে তিনি ক্লাবগুলোকে দিচ্ছেন পুজোর টাকা, যে আপনারা শারদীয় উৎসব বছরে মা একবার আসেন, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, এই উৎসবে মিলিত হয়। কোন দিকে খামতি আছে বলতে পারবেন? প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বাম শাসনের অবসান ঘটে বাংলায় যেভাবে উন্নয়ন কর্মসূচি করেছেন, পরিকল্পনা আজ কল্পনা করতে পারেন আপনার রেশন আপনার বাড়ির সামনে দুয়ারে এসে পৌঁছে দিচ্ছে। আপনাদের এটা ভাবতে হবে যে একটা সরকার সে কিভাবে মানুষের কাছে দাঁড়িয়ে থেকে মানুষের জন্য কাজ করে, যা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করছেন, বিগত দিনে কেউ করতে পারেনি, তথা সারা দেশের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি মানুষের নিয়ে কাজ করছেন। এরা আবার এর মধ্যে দাঁড়িয়ে নানা রকম চক্রান্ত করছে। যে বাংলা ভাষা আমরাই প্রথম যে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন অগ্রণী ভূমিকা নিয়েছিল, এক নদী রক্ত দিয়েছিল বাংলার মানুষ। বিনয় বাদল, দীনেশ, বিপ্লবী ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু কথা আজকে অমর হয়ে রয়েছে। এরা সব বাঙালি। এই ভারত মাতাকে শৃঙ্খলা মুক্ত করতে, ব্রিটিশ শাসন সাম্রাজ্যের পতন ঘটাতে এরা আত্মবলিদান দিয়েছে।